হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শেগুব লিভিং কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে কলা দিয়ে মালপোয়া বানাচ্ছি। 3-4টে কলা নিচ্ছি। একদম বেশি পাকা কলা হলে ভালো হয়। কলাগুলি না গ্রাইন্ডারে দিয়ে চাউল দিচ্ছি 2 কাপ মতো ময়দা দিচ্ছি, চিনি দিচ্ছি আন্দাজ মতো, তার সাথে বেকিং সোডা, বেকিং পাউডার 1 চিমটি পরিমাণে দিচ্ছি, দিয়ে তার সাথে চীনাবাদাম দিচ্ছি। এইগুলি এগুলি সব দিয়ে আমি এই মালপোয়াটা না খাইলে খুবই ভালো লাগে। পাকা কলা যদি বাসায় থাকে না, বেশি করে পাকলে সেই পাকা কলাটা দিয়ে মালপোয়া বানালে খুবই মজাদার হয়। এই তো আমি হাত দিয়ে অল্প ম্যাশ করে দিতেছি যাতে গ্রাইন্ডারে প্রেশার না পড়ে। তার সাথে অল্প 1 চিমটি পরিমাণ নুনও দিয়ে দিব। মজা কলা হলে ভালো হয়। এতে আমি এগুলি সব দিয়ে একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। তার সাথে চীনাবাদামও দিয়ে দিব। আমার আমার বাসায় খুবই ভালোবাসে, হাজব্যান্ডের তো আরও বেশি ভালোবাসে। হাজব্যান্ডেরই খাওয়ার ইচ্ছা গেছে, তারপর ভাবলাম যে আমি মালপোয়াটা বানাই। এই তো আমি গ্রাইন্ড করে নেব। ফার্স্টে মানে একটা দিয়ে দেখলাম যে কেমন হয়, ছোট্ট করে দিয়ে দেখলাম যে ভালোই হলো। তারপর আমি সবগুলি বানালাম। এমনও বানায় বাসায় তৈরি করে দেখবেন, খুবই মজা হয়। এটাও ব্যাটারটা এমন হতে হবে, থিকনেসটা এমনই হবে। চাটনি দিয়ে না এমনভাবে তুলে উপরে থই দিলে কি হয়, সেকে সেকে তেল ঝরে যায়, তলে পড়ে, কড়াইটাত পড়ে যায়। এই তো চাটনি দিয়ে তেল উপরে দিয়ে দিবেন যাতে উপরে ফুলে ফেটে না যায়, তার জন্য তেল উপরে দেওয়া হয়। নাহলে ফুলে একদম ফেটে যায়, ভালো দেখাত না ভালো হয় না। খুবই সুন্দর হয়েছে, সবগুলি ভালো হয়েছে, একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে। সবগুলো নিয়ে এমনভাবে বানাইছি। এখন কি করছি, দুইটা দুইটা করে দিচ্ছি, ছোটো ছোটো সাইজ করে দুটা দুটা করে দিচ্ছি, দুইটা একসাথে দিয়ে দিচ্ছি। এখন উপরে অল্প চাটনির সাহায্যে অল্প তেল দিয়ে গরম তেল দিয়ে দিবেন, কি হয় পিঠাটা ফেটে যাব না। তবু একটা দুটো ফেটে গেছে। তবু পিঠাটা খুবই মজাদার হচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, যদি বাসায় কলাগুলি বেশি করে পেকে যায়, ফেলে দিবেন না, ফেলে দিয়ে কাজে লাগাবেন। এই তো আমার অলমোস্ট ডান।